কসবায় ডিআই অফিসে চাকরি হারাদের ওপরে লাঠিচার্জ, প্রতিবাদে লালবাজার অভিযান পদ্ম বিধায়কদের। অভিযানকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড, রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপির বিধায়করা। বিধায়কদের সরাতে টেনে হিচড়ে শুরু করে যেভাবে আচরণ করতে থাকে পুলিশ, তাতে উঠে প্রশ্ন। আটক করা হয় 9 জন বিধায়ক এবং উত্তর কলকাতার সভাপতিকে। কসবায় নিরীহ শিক্ষকদের উপর নির্মম লাঠিচার্জ মমতার পুলিশের। প্রতিবাদে গর্জে উঠল বিজেপি। বুধবার লালবাজার অভিযানের ডাক দেয় পদ্ম শিবির। সেই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্র পলরা। অগ্নিমিত্রকে ঠেলে তোলা হয় প্রিজন ভ্যানে। রাস্তা থেকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয় বিধায়ক শঙ্কর ঘোষকেও। এইভাবে প্রিজন ভ্যানে তোলা হয় অনুপ সাহা, সৌমেন রায়দের। মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির প্রতীক বলে খোঁচা দেন শিলিগুড়ির বিধায়ক। আজকে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছে মুখ্যমন্ত্রীর পরিবার। কি করে সম্ভব? একজন অসৎ মানুষ না হলে, একজন অসৎ ব্যক্তি না হলে এটা করতে পারে না। ফলে স্বাভাবিকভাবে উনি আর সততার প্রতীক রাখে না। সবাই জানে উনি দুর্নীতির প্রতীক, চোরেদের প্রতীক। তাহলে কি বাংলায় প্রতিবাদ করাও অন্যায়? চাকরি চাইলেই জুটবে লাঠির বাড়ি, আর প্রতিবাদ করলেই চ্যাংদোলা? এটাই কি বাংলার ভবিতব্য? রিপাবলিক বাংলা। কসবায় মার খেতে দেখা গেল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি মেহবুবকে। সোমবার ইনজুরির বৈঠকে মেহবুবের ওপরই ছিল সঞ্চালনার দায়িত্ব। আজ তাকে বেধড়ক মার মমতার পড়েছে। নির্মমভাবে মারধর করা হয়েছে রিপাবলিকের স্টুডিওতে এসে কান্নায় ভেঙে পড়া সেই প্রতাপকেও। প্রশ্ন হলো, লাথি মারার অনুমতি কে দিল এই পুলিশকে? শিক্ষকদের বেলায় যে পুলিশ অতি সক্রিয়, তারা নদিয়া মুর্শিদাবাদের বেলায় কেন এত থরহরি কম্প? তাহলে কি জায়গা বুঝে রং বদলাচ্ছে পুলিশ? আমরা যদি যোগ্য ছাত্র তৈরি করতে পারি, তারাই আপনাদেরকে শেষ করবে, এই কথা বলে রাখলাম। রাজ্য সরকার চুরি করবে, রাজ্য সরকার দুর্নীতি করবে, আর সেই দুর্নীতিটা আমাদের নিতে হবে। ছবিটা ভালো করে দেখুন। একজন পুলিশ ধরেছেন হাত, আর একজন পুলিশ ধরেছেন প্যান্ট। এই যুবক কোনো চোর নয়, ছিনতাইবাজও নয়। তাহলে যুবকের অপরাধটা কি? অপরাধ হলো তিনি চাকরিহারা শিক্ষক। দীর্ঘ কয়েক বছর শিক্ষকতা করার পর এখন বেকার। রিপাবলিকের স্টুডিওতে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন এই প্রতাপ রায় চৌধুরী। চাকরি নেই, ভবিষ্যৎ অন্ধকার। কি করবেন, কি খাবেন জানা নেই। বঞ্চিত হয়ে বুধবার সেই রোষ আছড়ে পড়ে কসবায়। শুধু প্রতাপ চৌধুরীই নন, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সঞ্চালক মেহবুবকে মনে পড়ে। বুধবার মার খেতে হলো সেই মেহবুবকেও। মার খেলেন সেদিন মঞ্চে থাকা অনেকেই। নিরীহ চাকরি হারাদের পেটাতে এতটুকু হাত কাঁপেনি পুলিশের। এবার দেখুন এই ছবিটা। দেখুন কিভাবে নদিয়ায় পুলিশকে টেনে নিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। প্রাণে বাঁচতে ভয় পেট্রোল পাম্পে লুকোতে হয়েছে পুলিশকে। কসবায় নিরীহ চাকরিহারাদের ক্ষেত্রে যত বীরত্ব পুলিশের, মুর্শিদাবাদ কিংবা নদিয়ার বেলায় সেই বীরত্ব গেল কোথায়? জিহাদিরা লাথি মারতে মারতে পুলিশকে পেট্রোল পাম্পে ঠকায়, আর উল্টো দিকে ন্যায্য অধিকারের দাবিতে গেলে শিক্ষক মশাইদের পেছনে লাথি মারে পুলিশ। এই লাঠির ওষুধেই এবং লাঠির ওষুধেই আপনাদের জনগণ বাংলার 26 সালে বিদায় করে। মাথায় হেলমেট পরে লাঠি চালালো কারা? কি এমন করলেন তারা যে লাঠি চালানোর নির্দেশ দিতে হলো? সদ্য বেকারদের গায়ে লাথি পর্যন্ত মেরেছে পুলিশ। কেন সাসপেন্ড করা হলো না ওই উর্দিধারীকে? আন্দোলন সামাল দিতে পুলিশকে এই ট্রেনিং দিল কে? প্রশ্ন করলেই জবাবে পুলিশের লাঠি। মমতার পুলিশ কি তবে সত্যি শক্তের ভক্ত, নরমের জম? রিপাবলিক বাংলা। কসবায় বিক্ষোভকারী চাকরি হারাদের ওপরে পড়েছে লাথি আর লাথি। স্কুল শিক্ষকের ওপরে লাঠিচার্জের ঘটনা সমর্থনযোগ্য নয় বলে জানালেন মুখ্য সচিব মনোজ পান্ত। আইন হাতে তুলে নিয়েছিলেন বিক্ষোভকারীরা। সাফাই দিচ্ছেন মুখ্য সচিব এবং কলকাতার পুলিশ কমিশনার। ফলে পুলিশকে অসহিষ্ণু হতে হয়েছে, এমনটাই দাবি করছেন কে? না মুখ্য সচিব।
একই সাফাই দিচ্ছেন কলকাতা নগরপাল মনোজ ভার্মাও। শিক্ষকদের ওপরে লাঠি চালিয়ে এখন কি ছুঁচো গেলার অবস্থা রাজ্যে? মারতে মারতে কাজটা বার করা হচ্ছে পুলিশের তরফ থেকে। চাকরি হারিয়ে কসবা ডিআই অফিস অভিযান করেছিলেন 2016 প্যানেলের চাকরি হারা শিক্ষকরা। সেখানেই বাঁধল ধুন্ধুমার কাণ্ড। নির্বিচারে বিক্ষোভকারীদের উপর লাঠি চালিয়ে দিল পুলিশ। যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন তাদের কি জানানো হয়েছিল যে লাঠিচার্জ করতে হবে? যদি লাঠিচার্জ করার কথা জানিয়ে থাকেন তাহলে কোন সিনিয়র পুলিশ অফিসারের অর্ডারে দেওয়া হয়েছিল? কলকাতার পুলিশ কমিশনারের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার থাকে, সেই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারের রেকর্ড কোথায়? কেন লাঠি? কার নির্দেশে লাঠি? যেখানে মানবিক হওয়ার কথা পুলিশের, সেখানে কি এমন ঘটলো যে পুলিশকে লাঠি চালাতে হলো? টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে, দ্যাট ওয়াই মানে এই পুলিশ এইরকম বাদে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। লাঠি কি যখন তখন চালানো যায়? প্রসঙ্গ ওলট পালট করতে গিয়ে জোলো উত্তর দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। তার সত্ত্বেও দেখা যাচ্ছে কিছু জায়গায় কারো কথায় হতে পারে, কারো ইনস্টিগেশনে হতে পারে, এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই, আর আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক। এদিকে বিক্ষোভের কথা নাকি পুলিশ জানতো না, অর্থাৎ এখানেও কলকাতা পুলিশের ইন্টেলিজেন্সের অভাব আরো স্পষ্ট হয়ে গেল। কেউ এক্সপেক্ট করে না যে ডিআই অফিসে গিয়ে কোনো এরকম সিচুয়েশন হবে। সামান্য কিছু পুলিশ ওখানে আগে পৌঁছেছে, কিন্তু কোনো কারণে ওখানে কিছু ইস্যু হয়, ওই পুলিশ ফোর্স যেহেতু সংখ্যায় কম ছিল ওটা ওভার পাওয়ার হয়ে গেছে। চাকরি হারিয়েছেন 25,752 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। একাধিক জেলায় চলছে চাকরি হারাদের বিক্ষোভ কর্মসূচি। যেখানে জেলায় বিক্ষোভ থামাতে পুলিশ অনেক মানবিক, সেখানে খাস কলকাতায় কি এমন হলো যে পুলিশকে লাঠি ও লাঠির আশ্রয় নিতে হলো? পুলিশ নির্মম অত্যাচার করছে, চাকরি হারাদের প্রতি লাঠি মারছে, পেটে মারছে, মহিলাদেরকে মারছে। এর বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ হওয়া দরকার। এদিকে এদিন তৃণমূলের মিছিলের আগেই কসবায় পুলিশের হাতে বেদম মার খেতে হয় চাকরিহারা শিক্ষকদের। প্র্যাকটিক্যালি মুভ করুন, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে। আমরা আবার আর্জি জানাচ্ছি, আমরা আশাবাদী এবার অনেক বেশি মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাবো। তাহলে কি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলো দেশের সবথেকে পুরনো পুলিশ কমিশনারেট? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।